সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ, ১৭ই পৌষ, বাংলাদেশ মতে ১৯শে পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, হিজরি ২০ জমাছানি, রোজ বুধবার। সপ্তমী তিথি থাকবে বিকাল ৫টা ১৯ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে দুপুর ১টা ১৮ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত শোভন যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে, এবং তার উপর রাহুরও সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ শুক্র যুক্ত, ধনু রাশিতে রবি মঙ্গল যুক্ত, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর চন্দ্র কিন্তু ষষ্ঠে কেতুকে সঙ্গে নিয়ে এবং রাহু দৃষ্ট হয়ে পরিভ্রমণ করবে। তাই তো কোনো দুরারোগ্য ব্যাধিতে কিন্তু আক্রান্ত করতে পারে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই তো চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া ধার কর্য ঋণগ্রস্ত হতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, ভুল বুঝতে পারে, প্রতি কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বস আপনাদের প্রতি মনক্ষুণ্ণ হবে, অবশেষে আপনাদের সাসপেনশন করতে পারে বা হয়রানিমূলক দুর্বদলির মধ্যে ফেলতে পারে, এমনকি কর্মচ্যুতিও ঘটতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবুন, চিন্তা করুন, তারপর আশ্রয় দিন বা আশ্রয় নিন, নচেৎ ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আপনাদের কিন্তু মন ভেঙে দিতে পারে, তাই তো সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে আপনাদের যথেষ্ট সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে যদিও শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়তে সক্ষম হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে ঝটকা উপার্জন করবে, বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে
বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি স্মৃতিশক্তি বাড়বে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা আপনাদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করবে। এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে, শত্রুদের পরাস্ত করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আনবে আজকের দিনটিতে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় যুক্ত হবেন, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, যা আপনাদের মনের দীর্ঘদিনের অভিলাষ বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যে যাতে মতানৈক্য তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আশ্রয় দিতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবা ব্যস্ত থাকতে হবে। তথাপিও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। মাতৃশিক্ষা মাতৃ আদর্শ আপনাদের চলার পথের পাথেয় হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে ধৈর্য ধারণ করুন এবং শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হন, দেখবেন জীবন আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হবেন, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জীবনসাথী শ্বশুরালয় থেকে যেমন সহযোগিতা পাবেন, তেমনি বৈদেশিক সূত্রেও লাভবান হবেন, এমনকি বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৩ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতির জোয়ারে আপনাদের ভাসিয়ে দেবে, এমনকি জীবনের গতি বদলে দেবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতাও বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বুদ্ধির বলে প্রতিকূলতা কাটানোর সক্ষম হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৩ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, তাছাড়া ব্যাংক ব্যালেন্স বাড়বে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে, সম্পদের পাহাড় গড়বে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য শোক
কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেৎ চোর সিটিংবাজের নজরে পড়তে পারেন, তাদের দৌরাত্মে পড়তে পারেন, যথাসর্বস্ব হারাতে পারেন, এমনকি ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে নতুন প্রেম যারা করবেন, নতুন বন্ধুত্ব যারা করবেন, নতুন আত্মীয়তা করবেন, এগুলো শুভ এবং সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিতরণ করবে, যে আলোকরশ্মিতে আপনাদের চলার পথ সুগম করবে, যার ফলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, এমনকি আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে, ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি ঝটকা উপার্জনের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোবল বাড়বে, জনবল বাড়বে, রোগমুক্ত করবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সামাজিক কলহ থেকে বিচ্ছেদের দিকেও কিন্তু ধাবিত হতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, সেই সঙ্গে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো শৌর্য, বীর্য, ঐশ্বর্য ফিরে পাওয়া কঠিন হবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়িয়ে দেবে, যেটি আরও ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শরীর কষ্ট, মনোকষ্ট, অর্থকষ্ট মিলে একাকার করবে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তাছাড়া আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে একমাত্র জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে। তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, অন্য দিকগুলো কিন্তু অন্ধকারে নিমজ্জিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৩রা জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি আপনাদের জন্য অতিশয় শুভ একটি দিন, স্মরণীয় দিন, বরণীয় দিন, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে,
সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সব মিলিয়ে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে যারা নেতৃত্ব হারিয়েছিলেন, কর্তৃত্ব হারিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন, বিশেষ করে আর্থিক দৈন্যদশায় কাটাচ্ছিলেন, তাদের মুখে সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, এমনকি উন্নতির দিন। তাছাড়া বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতা তো কাটাবেনি, এমনকি সফলতার নতুন সূর্য উদিত হবে আপনাদের জীবনে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি কর্মব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অচল ব্যবসা সচল হবে, এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে একাধিক পথে উপার্জন করবেন, সঞ্চয়ের পাহাড় গড়বেন। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথেও সখ্যতা গড়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, যে দিনে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 3রা জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, যার ফলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ দেবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, যার ফলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আবার নিজেদের উপার্জন মিলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দেবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, বন্ধুত্বের ভিত মজবুত হবে। সব মিলিয়ে দিনটি আপনাদের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন, তাদের কারা মুক্তির পথ সুপ্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। চলার পথের বাধা বিপত্তি দূর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে কিনবে বাড়ি, চড়বে গাড়ি। সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আর আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ জীবন চলার পথকে সুখময় করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
তেসরা জানুয়ারি 2024 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। অপরদিকে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে। সেই সঙ্গে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দিতে পারে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। এমনকি মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া কর্মস্থলে শ্রম দিয়েও বেতন আটকে যেতে পারে, এমনকি পারিশ্রমিক নাও পেতে পারেন। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কিন্তু কঠিন হবে। তথাপিও ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়িয়ে তবেই না দুর্যোগ কাটাতে হবে, এটি মাথায় রাখতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন, নচেত মনোকষ্ট, মনোবেদনায় কিন্তু আপনাদের ভুগিয়ে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে, এমনকি অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের সহযোগিতা পাবে আর বৈদেশিক সূত্রে কিছু সফলতা আসতে পারে। তথাপিও অমাবস্যার অন্ধকার কিন্তু দূর হবে বলে মনে হয় না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 3রা জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়বে। এমনকি কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া সন্তান সন্ততিরা তো সাফল্য পাবেই, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। সেই সঙ্গে সঞ্চিত সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসায় আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী গৃহে আসবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 3রা জানুয়ারি 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।